ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। বিগত ১.৫ যুগ পর্যন্ত বাংলাদেশে বলা হয়েছে ধর্ম যার যার, উৎসব সবার। আমি এই কথার ভ্রান্তি আলোচনা করার আগে একটু সময়ের জন্য যদি কেউ মেনে নেয় যে ধর্ম যার যার, উৎসব সবার, এই ভ্রান্ত মতবাদ মেনে নিয়ে যদি কোনো মুসলমানকে হিন্দুদের দুর্গাপূজার উৎসবে গিয়ে মিষ্টি খাওয়ার অনুমতি দেওয়া হয়, তাহলে তো এই ভ্রান্ত নীতির অধীনে হিন্দুদেরকেও মুসলমানদের ঈদুল আজহার গরুর কুরবানির গোশত খেতে দেওয়া দরকার। তোমরা যদি তাদের পূজার মিষ্টি খাও, তাদেরকেও তোমাদের কুরবানির গরুর গোশত খাওয়াও। কেন? ধর্ম যার যার, উৎসব সবার। মস্তান আর মাতাল আর ইতর ছাড়া এমন ভ্রান্ত স্লোগান কেউ দিতে পারে না। কোন মস্তানে যদি কয় কৃষিকাজ যার যার, ফসল সবার, কোন মস্তানে যদি কয় ব্যবসা যার যার, মুনাফা সবার, কোন মস্তানে যদি কয় চাকুরি যার যার, বেতন সবার, কোন ইতরে যদি কয় বিয়া যার যার, বউ সবার, এই ইতর মানবে নি? কেন মানবে না? যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তাহলে তো বিয়াও যার যার, বউ সবার। তাহলে এইগুলি কি বাস্তবসম্মত কোনো স্লোগান না ইত্রামি? এই কথাগুলি ইতর ছাড়া কেউ বলতে পারে না। এই স্লোগানগুলি ইত্রামি ছাড়া আর কিছু নয়। তাহলে মূলনীতি কোনগুলি? মূলনীতি হল কৃষিকাজ যার, ফসল তার, ব্যবসা যার, মুনাফা তার, চাকুরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। এই বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা হওয়া দরকার, সমস্ত মুসলমানের মাথায় থাকা দরকার। আল্লাহ সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে তাদেরকে তাদের ধর্ম পালনের অধিকার দিয়েছেন, তোমরা গিয়া দুর্গা পূজার মিষ্টি খাওয়ার অধিকার দিয়েছেন না। ঐতিহাসিক মদিনা সনদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুদেরকে মূর্তি পূজা করার অধিকার দিয়েছেন, হিন্দুদেরকে কুরবানির গরুর গোশত খাওয়ার অধিকার দিয়েছেন না। তাহলে ধর্মীয় স্বাধীনতার সীমারেখা কি? এক ধর্মাবলম্বী আরেক ধর্মের উৎসবে শরীক হবে না, তাদের ধর্ম পালনে বাধা দিবে না। হ্যাঁ, তাদের উৎসবে শরীক হওয়ার নাম ধর্মীয় স্বাধীনতা নয়, তাদের ধর্ম পালনে বাধা না দেওয়ার নাম হলো ধর্মীয় স্বাধীনতা। এই স্বাধীনতা একটা দেশের মুসলমানের যে পরিমাণ আছে, সমস্ত অমুসলমানেরও ধর্ম পালনের সমান অধিকার আছে। তাহলে কোরআনেও আল্লাহ অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের অধিকার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। মদিনা সনদেও আল্লাহ রসুল ধর্ম পালনের অধিকার এবং সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা এবং অধিকার দিয়েছে। এই দেশে যদি কোনো মূর্তি পূজারী থাকে, তাদেরকে আমরা বলবো তোমরা তোমাদের মূর্তি পূজা নিয়ে থাকো। মুসলমানদেরকে বলবো তোমরা তোমাদের আল্লাহর ইবাদত নিয়ে থাকো। মুসলমান তোমরা তাদের মূর্তি পূজায় বাধা দিও না, মূর্তি পূজারীরা তোমরা মুসলমানের ইবাদতে বাধা দিও না। এই কথাটা কোরআনেও স্বীকৃত, মদিনা সনদেও স্বীকৃত। এটার নাম ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতার ব্যাখ্যা কোরআন হাদিস থেকে যেটুকু বুঝতে পারলেন, বুঝে থাকলে এবার বলুন, এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার জন্য মন গড়া কোনো নূতন মতবাদের দরকার আছে না আল্লাহ ইসলামের বিধান যথেষ্ট? এই কথাটাও পরিষ্কার বোঝা দরকার। একই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় স্বাধীনতার জন্য মন গড়া কোনো মতবাদের দরকার আছে না ইসলামের বিধান যথেষ্ট? এখানে যদি আপনি ইসলামের বিধানকে উপেক্ষা করার জন্য,
ইসলামের বিধানকে পাশ কেটে যাওয়ার জন্য, ইসলামের বিধানকে কৌশলে অমান্য করার জন্য নতুন কোনো মতবাদের নাম ব্যবহার করেন, তাহলে প্রমাণ হবে আপনার কাছে ইসলামের বিধান পছন্দসই নয়। আরো ক্লিয়ার করে কই, বাংলাদেশে যত অমুসলিম, ইসলাম মুসলমান ছাড়া অন্য যত ধর্মাবলম্বী আছে, আমার এতক্ষণের আলোচনা যারা বুঝেছেন, বলুন তাদের ধর্মীয়, পুরাপুরি ধর্মীয় স্বাধীনতা ইসলামে স্বীকৃত কিনা? তাহলে অন্য ধর্মের ধর্ম পালনের স্বাধীনতার স্বীকৃতির জন্য কোরআনের